আমাদের অবশ্য আমারে চেনার কথা না, তোমার ভাই আমারে চিনে। ও, আপনি তাহলে সেই পথ আটকে দাঁড়িয়েছেন কেন? তোমারে দেখার জন্য, মানে তোমারে আমি অনেক আগেই দেখছি, কিন্তু আমারে যেহেতু তুমি দেখো নাই, তাই তোমারে দেখা দিতে আসলাম। প্লিজ। পথ আটকিয়ে দাঁড়ানো অভদ্রতা, এটা আপনি জানেন না? হ্যাঁ জানি তো, খুব ভালো করে জানি। আমি তো ভদ্র মানুষ, জানবো না কেন? এই কারণেই তো রাস্তায় দেখা করতে আসলাম। আমি তোমার কলেজে গিয়ে দেখা করতে পারতাম, কিন্তু জিনিসটা তো ভালো হইতো না। ভালো হইতো তুমি কও? আপনি আসলে চানটা কি? তোমারে বিয়ে করতে চাই। সেটা সম্ভব না। কেন? আমি কি দেখতে খারাপ? আমার কিসের অভাব, কমতি কিসের? আমি একটা ছেলেকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমার অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। ও, এটা কোনো সমস্যা না। মনে করো যে সে যদি এই পৃথিবীতে না থাকে, তাহলে তো আর কোনো সমস্যা নাই। আপনি কি তাকে খুন করতে চান? তোমাকে পাওয়ার ক্ষেত্রে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তো কিছু একটা করতেই হবে। খবরদার, আপনি ভুলেও তার দিকে ফিরে তাকাবেন না। আমি তো চাইও না। মানে তুমি যদি সহজে আমারে বিয়ে করতে রাজি হয়ে যাও, তাহলে এই ছেলে পৃথিবীতে জন্মাইছে এইটাই বুঝলা যাবো। মানে এই ছেলের প্রতি আমার কোনো রাগ নেই। আর যদি রাজি না থাকো, তাহলে কি হবে জানি না। পুরা সিদ্ধান্ত তোমার। চল। ভাইজান, আজকে ওই নিজাম নামের ছেলেটা না আমার পথ আটকে দাঁড়িয়েছিল। অনেক উল্টাপাল্টা কথাও বলেছে। কি বলিস? কখন? এই তো কলেজ থেকে ফেরার পথে। ভাইজান চলো না, আমরা ওর নামে যে থানায় জিডি করে আসি। মাথা নষ্ট হচ্ছে তোর? কেন এই কথা বলছো কেন? আরে পাগলি, আমি যতদূর শুনেছি নিজাম এই শহরের বড় একজন সন্ত্রাসী। ওর বিরুদ্ধে যদি আমরা থানায় ডায়েরি করি, তাহলে কি তুই ভেবেছিস তুই এই সিরাজগঞ্জ শহরের কলেজে পড়তে পারবি? কিছু না বললেও তো আবার। আরে পাগলি, তোরে তার ভালো লেগেছে, দেখবি তুই তাকে পাত্তা দিবি না। কয়দিন তোর পিছে ঘুরতে ঘুরতে এমনি তোর পথ থেকে সরে দাঁড়াবে। এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমাকে নিজাম জোর করে তুলে এনে বিয়ে করলো। সেদিনও তুমি কোনো অ্যাকশনে যাওনি ভাইজান। আমি নিজামের বিরুদ্ধে অ্যাকশনে যাই, আমাকে মায়েরা ওই যমুনার ভিতরে ফালা দিবে, তখন তুই আর আমাকে কোনদিন ভাইজান বলে ডাকতে পারতি না। হ্যাঁ, জীবনে খুব বড় একটা সান্ত্বনা পেয়েছি আমি। আমি একটা কথা বুঝলাম না, তুই খারাপ আছিস কি করে? এত বড় বাড়ি, সয় সম্পত্তি, নিজামের তো সয় সম্পত্তি মানে কোনো জিনিসের অভাব নাই, তুই খারাপ থাকস কিভাবে? আর আর ওই লিঙ্কনকে বিয়ে করে তুই জীবনে কি পাইতি? কিছুই পাইতি না। আর কিছু না পাইতাম ভাইজান, একটু সুখ তো পেতাম। এই চার দেওয়ালের মাঝে আমার দম বন্ধ হয়ে আসছে ভাইজান। এখনো কি লিঙ্কন তোকে ডিস্টার্ব করে? না, ও আমাকে ডিস্টার্ব কেন করবে? না মানে আমার ধারণা তুই আমার কাছে কোনো জিনিস লুকাচ্ছিস। তা না হলে নিজাম আমাকে ইঙ্গিতপূর্ণ কথাগুলো বললো কেন, সেটা তুই বল। যার মনে সবসময় সন্দেহ, সে ভালো কিছু কিভাবে চিন্তা করবে? ভাইজান, এই বাড়িতে বসে থেকে তোমার ব্যবসার ক্ষতি করার কোনো দরকার নেই। তুমি কালী বাড়িতে চলে যাবে। নিজাম আমাকে ডেকে নিয়ে আসছে, তার অনুমতি ছাড়া আমি কিভাবে যাই তুই বল। তুমি তোমার বাড়িতে যাবা, সেটার জন্য তার অনুমতি কেন লাগবে? ঠিক আছে, তুই যখন বলছিস আমি নিজামের সাথে কথা বলে চলে যাব। তোমার যা ইচ্ছা তুমি তাই করো।